আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাইয়ারা আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন অনেক রাত হয়ে গিয়েছে। মায়ের হাতের গরুর মাংস রান্না হচ্ছে। মা ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছে। এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়নি। আর এখানে দেওয়া হয়েছে রসুন বাটা, হলুদ, মরিচ, গরম মশলা, জিরে বাটা এবং মাংসে যত ধরনের মশলা লাগে সবগুলো দিয়ে দিয়েছে। সকালে বাড়িতে মেহমান আসবে, তার জন্য রান্না হচ্ছে। রাতের বেলা রান্না করে রাখলে সকালে রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। এখানে দেওয়া হয়েছে গরম মশলা বাটা। আর এভাবে জাল দিয়ে রাখলে তরকারির ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায়। এখন কষিয়ে রাখা হবে, সকালে উঠে ভালোভাবে রান্না করা হবে। আবারও পেঁয়াজ দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন দুই চুলায় দুটি রান্না বসিয়ে দেওয়া হলো। এক চুলায় মাংস রান্না হচ্ছে। মাংসটা এতক্ষণে বলকে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর এখানে কোনো পানি দেওয়া হবে না, অল্প পানিতেই মাংসটা কষানো হবে। যেহেতু এটা পুরোপুরি রান্না করা হবে না, শুধুমাত্র কষিয়ে রাখা হচ্ছে যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে কড়াইতে মুরগির মাংস বড় বড় করে কেটে লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো দিয়ে রোস্ট রান্না করা হবে। আর ভাজা হয়ে গিয়েছে, বাদামি কালার হয়ে গিয়েছে। আর একটু ভাজা হবে। একটু সাদা সাদা দেখা যাচ্ছে, কারণ এতে হলুদ দেওয়া হয়নি, শুধুমাত্র লবণ দিয়ে ভাজা হচ্ছে। রাতে মাংসটা রান্না করে রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর উপরে চর্বির তেলগুলো বেশি উঠেছে। এগুলো গরুর মাংস। এখন পেঁয়াজ উপরে দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে এখন রান্না বসিয়ে দেওয়া হবে। আর এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাই গরম পানি দেওয়া হলো। ঠান্ডা পানি দিলে তরকারিটা পানসা পানসা লাগতো, তার জন্য গরম পানি দিয়েছে মা। আস্তে আস্তে গলে গিয়েছে। এখন দিয়ে দেওয়া হলো আদা। মাংসগুলোকে এখন জোরে জাল দিয়ে রান্না করে নেওয়া হবে। মাখা মাখা হলে নামিয়ে নেওয়া হবে। এভাবে কষিয়ে মাংস রান্না করলে খুবই মজা হয়। আর রান্নাটাও হয়ে গিয়েছে অলরেডি। নামিয়ে নেওয়া হলো। পাতিলে মুরগির মাংস আর এক পাতিলে গরুর মাংসগুলো রান্না হয়েছে। কেমন লেগেছে জানাবেন সবাই। আজকে রান্না বান্না এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।